আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আমার মনোনীত জীবনাদর্শ নিশ্চিহ্ন করার জন্য যদি কোনো ব্যক্তি কোনো পরিকল্পনা করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পরিকল্পনাগুলোকে ধূলিসাৎ করে দিব। দেওয়ার পরে আমি আমার মতো করে, আমি আমার ধ্যান ধারণা নিয়ে ওই সকল ব্যক্তিদেরকে আবার পরিকল্পনা করার জন্য সৃষ্টি করে দিব। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন ওয়াজআলতু লাহু মালাম মামদুদা। আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন আমি তাদেরকে দান করে দিব অঢেল সম্পদ। এই সম্পদগুলো তারা যদি ভালো পথে ব্যয় করতে পারে তাদের জন্য অবশ্যই জান্নাতের শুভ সংবাদ, আর যদি তারা ভালো পথে ব্যয় না করতে পারে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুঃসংবাদ দান করে দেব। বলুন নাউযুবিল্লাহ। এখন বলেন তো আমাদেরকে আল্লাহ কি সম্পদ দান করেন নাই? সম্পদ দান করে নাই? আজকে আলুর দাম নাই, এই কারণে আমরা এই ওসিলাতে চলতেছি। এখন বলেন তো গত 2 বছরের চাইতে এবছরে ধানের দাম কম না বেশি? বেশি না কম? ফলনের পরিমাণ বেশি না কম? অবশ্যই বেশি হয়েছে। এত সম্পদ আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, তারপরেও যদি আমরা বান্দা মনে করি যে না আলুর দাম নাই, জমির দাম নাই, কোনো কিছুই নাই, তাহলে আল্লাহ বেজার হবে না নারাজ হবে? বেজারও হবে, নারাজও হবে। আর এই হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাথর দিয়ে, বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে আমাদের সম্পদগুলো ধূলিসাৎ করে দিতেও পারেন। কিন্তু বড় সন্তুষ্টের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরের চাইতে এবছরের আবহাওয়াটা আমাদের জন্য আরও উপকারী রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আসুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সম্পদ দান করলেন, এই সম্পদ থেকে নিজেরা খাই, অপরকে খাওয়ানোর জন্য চেষ্টা করি। মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে যে জায়গা দেওয়া দরকার এই জায়গাগুলো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে একে অপরের ভ্রাতৃত্ব বজায় রেখে দুনিয়ার বুকে চলাফেরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।